নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। অবতার পুরুষের স্বরূপ সাধারণ মানুষের বুদ্ধির অগম্য, তাকে চিনে নেন তার লীলা পার্ষদরা, অথবা বলা চলে তিনি ধরা দেন তার লীলা পার্ষদদের কাছে। কিন্তু দর্শন মাত্রই নয়, ক্রমশ এই ভগবানের অবতার লীলার একটি বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে এটি আমরা লক্ষ্য করেছি। সেখানে দেখি ক্রমে ক্রমে শ্রী শ্রী ঠাকুর নিজেই অন্তরঙ্গ ভক্তদের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। আবার দেখি তিনি নানাভাবে প্রকাশ করে দিয়েছিলেন তার লীলাসঙ্গিনী সারদা দেবীর ঈশ্বরীয় সত্তার তত্ত্বটিও। এটি যদি শ্রী শ্রী ঠাকুর না করতেন, তাহলে সম্ভবত তার ত্যাগী ভক্তদের পক্ষেও শ্রী মাকে চিনে নেওয়া সহজ হতো না। কারণ অন্তরালবর্তিনী শ্রী মায়ের অসাধারণত্বের কোনো বহিঃপ্রকাশ ছিল না। সে যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা যে স্বয়ং পরম পুরুষ ও পরমা প্রকৃতি, অর্থাৎ শ্রী মা যে স্বয়ং আদ্যাশক্তি দেখা যায়, শ্রী শ্রী ঠাকুরের অন্তলীলার সময় এই তত্ত্বভাবনা তার অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের চিত্তে প্রতিষ্ঠিত। শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে 11ই ডিসেম্বর 1885 থেকে 15ই আগস্ট 1886 তখনকার একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। সেই সময় একদিন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তার কয়েকজন ত্যাগী ভক্ত ভিক্ষায় বার হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, যাকে আমরা চিনি স্বামী বিবেকানন্দ নামে, শ্রীযুক্ত কালীপ্রসাদ, যাকে আমরা চিনি স্বামী অভেদানন্দ নামে, এবং শ্রীযুক্ত নিরঞ্জন, যাকে আমরা চিনি স্বামী নিরঞ্জনানন্দ নামে। এরা প্রথমেই শ্রী মায়ের নিকট গিয়ে বললেন, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী। হে শঙ্কর প্রিয়া সদাপূর্ণা অন্নপূর্ণা পার্বতী, জ্ঞান বিজ্ঞানের সিদ্ধির জন্য আমাকে ভিক্ষা দিন। শ্রী মায়ের কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করে তার চরণধূলি মাথায় নিয়ে তারা পথে অগ্রসর হন। তাদের এই আচরণ, বিশেষত কিভাবে তারা শ্রী মায়ের নিকট প্রার্থনা নিবেদন করেন, সেটি লক্ষ্য করবার বিষয়। এই ঘটনার কিছু পরে সম্ভবত 1888 সনের শেষের দিকে স্বামী অভেদানন্দ শ্রী মা সম্পর্কে তার বিখ্যাত স্তোত্র রচনা করেন। এই স্তোত্রে তিনি শ্রী মাকে পরমা প্রকৃতি অথবা আদ্যাশক্তি জগজ্জননী রূপে প্রণাম নিবেদন করেছেন। তার এই স্তোত্র রচনা অবশ্যই একটি বিচ্ছিন্ন দৃষ্টান্ত নয়, বরং ভাবা যেতে পারে তিনি শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মুখপাত্র রূপেই এই স্তুতি করেছেন। প্রকৃতং পরমাম ভয়ং বরদাং নররূপ ধরাং জনতপহরাম শরণাগত সেবক তোষ করিং প্রণমামি পরাং জননীং জগতাম গুণহীন সুতান পরধাজুতান কৃপয়াদ্য সমুদ্ধর মোহগতান তরণীং ভবসাগর পারকরিং প্রণমামি পরাং জননীং জগতাম বিষয়ং কুসুমং পরিরীত সদা
चरणाम्बुरूहामृत शांति सुधाम पीवो भृंगो मनो भवरोगो हरां प्रणमामि परां जननीं जगतां कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानं कृपामयी नमस्तुते लज्जापटवृते नित्यं शारदे ज्ञानदायिके पापे भो नं स्वदारक्ष कृपामयी नमस्तुते रामकृष्ण जगत प्राणां तन्नं श्रवणप्रियां तद्भा वरंजिताकारं प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्या पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिणोय तस्मै देवै नमो नमो देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं जोगीन्द्र पूज्यां जुगधर्म पात्रीं त्वां शरदां भक्ति विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं स्नेहेन बध्नासि मनःस्मदियं दोषान् शेषान् शगुनिकरसि अहेतुना नो दयसे सदोषान् स्वांके गृहीता जदिदं विचित्रं प्रसिद्धो मातुर्विनयनं प्रसिद्धो मातुर्विनयन जाचे नित्यं भव स्नेहवती सुतेषु प्रेमोयि कविन्दुं चिरदग्ध चित्ते प्रदाय चित्तं कुरुना सुशान्तं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीता प्रणमामि मुहुर्मुहुः। পরবর্তীকালে শ্রী মায়ের দেবীত্ব সম্পর্কে বোধ শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানদের নানা উক্তি ও আচরণে একান্ত স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে। বর্তমান নিবন্ধের আলোচ্য স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী শুভদানানন্দ। শ্রী রামকৃষ্ণদেবের এই 10 ত্যাগী পার্শ্বদের দৃষ্টিতে শ্রীমা। শ্রীরামকৃষ্ণদেবের এই ত্যাগী পার্ষদদের জীবনের সব ঘটনা অবশ্য আমাদের জানা নেই। এদের মধ্যে কারোর কারোর পূর্ণাঙ্গ জীবনচরিত আজও প্রকাশের অপেক্ষায়। স্বতন্ত্রভাবে এদের প্রত্যেকের উক্তি ও উপদেশের সংকলন সম্পর্কেও সেই কথা। তাই শ্রীমা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের এই সন্ন্যাসী সন্তানদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ক্রমবিকাশ বিশদভাবে আলোচনা করা দুঃসাধ্য। সেই কারণেই ভূমিকায় 2-1টি সাধারণ সূত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের উক্ত 10 লীলা সহচর তাদের আচরণ ও উপদেশের মাধ্যমে শ্রী মাকে যেভাবে আমাদের চিনিয়ে দিয়েছেন তারই একটি রূপরেখা রূপরেখা নির্মাণ এই রচনার লক্ষ্যে। এই রচনা বলতে এই যে আমরা আলোচনা করছি শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টির সম্পর্কে। যাই হোক, সেই কারণেই ভূমিকায় 2-1টি সাধারণ সূত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের উক্ত 10 লীলা সহচর তাদের আচরণ ও উপদেশের মাধ্যমে শ্রীমাকে যেভাবে আমাদের চিনিয়ে দিয়েছেন তারই একটি রূপরেখা নির্মাণ এই রচনার লক্ষ্য। কোনো কোনো ক্ষেত্রে সীমিত হলেও প্রাপ্ত তথ্য উপাদানের উপর নির্ভর করেই এই রূপরেখা গঠনের চেষ্টা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
जय शिव शंभु, जय देवी दुर्गा दुर्गति नाशिनी, जय माँ काली।